তো আজকে আমরা চলে আসার পর আমাদের কাছে দুইটা বিষয় ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে যে দেশের যে অবস্থা, তাতে আমি মনে করি একটা এক্সাম্পল দিয়ে আমাদের বর্তমান যে অবস্থা দেশের, ঠিক এই যে অবস্থা অবকাঠামোগুলো দেখতেছেন এর মতো। তার কারণ হচ্ছে আপনি কলের দিকে তাকান, ঠিক আছে? এই কলের কি কন্ডিশন, এরকম হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনীতির উপার্জনের অর্থনৈতিক উৎপাদনের অবস্থা। এরপরে মনে করেন আসেন, ঠিক আছে, এই যে একটা বাথরুম করেছে, বাথরুম চারিদিক দিয়ে ঘেরা, ঢোকার কোনো রাস্তা নেই। এই হলো আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থার মতো, ঠিক আছে? এরপর আসেন, হ্যাঁ, এই যে ঘরগুলো দেখতেছেন না পিছনে, আমার এই পিছনে যে ঘরটা দেখছেন ফাঁকা, এই হলে জনগণের অবস্থা। জনগণ তো আছে, কিন্তু তাদের অবস্থাও ঠিক এরকম, বিশেষ করে তাদের কৃতকর্মের। এবার দেখেন এই গরুটা, এই গরুটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের উদাহরণস্বরূপ। আমাদের এই গরুর মতো সুলভ বুদ্ধিমত্তার পরিচয় কারণে আজকে আমাদের এই করুণ দশা। তো যাই হোক, ক্যামেরা আমার দিকে দেওয়া হোক। এখন কথা যেটা বলতে আসছি, যে আমাদের যা ভালো সেটা আমাদের ভিতর কতটুকু আছে, সেটা না থাকার কারণে আজকে এই অবস্থা আমাদের জন্য। দেশের যা কন্ডিশন দেখতেছেন, আমরা রাজনীতির নামে লাফালাফি করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন জনগণের কাছে ভাই, একটা কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার, কেন এই কথাটা বলা হয় না যে রাজনীতি যার যার, রাজনীতির উৎসব রাজনীতির আয়োজন সবার জন্য উন্মুক্ত? এই কথাটা কেন বলা হয় না? এর উত্তরটা কমেন্ট সেকশন আপনারা দিয়ে যান। আর এইটা আপনারা প্রত্যেকে তাদের প্রোফাইলে পোস্ট করেন এবং এই ব্যাপারটাকে একটু হাইলাইট করেন ভাই। এইটা কেন গণতন্ত্র শুধু দেশের জন্য করে? গণতন্ত্র সিস্টেমটা যারা রাজনীতি করে তাদের ভিতরে আনুক, এই নিয়মটা কেন আনা হয় না? শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই তারা ওই ব্যাপারটা আনে। তো রাজনীতি যখন কোনো ব্যক্তি, বিভিন্ন রাজনীতি, তাদের কেন এই স্লোগানটা থাকে না? এই কথাটাই আমি বলতে চাই, যে রাজনীতি যার যার, রাজনীতির আয়োজন উন্মুক্ত সবার, এই কথাটা কেন থাকতেছে না? এটা আমার প্রশ্ন।